নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর বিষয়বস্তুটা হচ্ছে নলেন গুড়। এখন এই নলেন গুড়ের আধিপত্য এখন বেশ বজায় রয়েছে, তার কারণ ঠান্ডাটা এখনও বজায় রয়েছে। তো ভালো, ঠান্ডা বজায় থাকা ভালো, এবং নলেন গুড়ের আধিপত্য এবং খেজুর গুড়ের আধিপত্য থাকাটা খুবই ভালো। সুকুমার রায় বলেছিলেন যে সবথেকে ভালো পাউরুটি দিয়ে ঝোলা গুড়। তো সেই পাউরুটি দিয়ে ঝোলা গুড়ের আধিপত্যটা আমাদের এখনও বজায় রয়েছে, আমরা এটা খুবই ভালো মনে করি। কিন্তু যে প্রশ্নটা এসেছে, যে প্রশ্ন চিহ্নটা আপনাদের সামনে আমি আনতে চেয়েছি, সেটা হচ্ছে যে গুড়ের স্যাম্পেলটা বা যে গুড়টা আমার কাছে এসেছে, সেই গুড়টার পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছে। মানে কীরকম অন্যরকম হয়ে গেছে না, গুড়ের ঢাকনাটা যখন শিশিটা যখন আমি খুললাম, সেটা কাঁচের শিশিতেই রাখা আছে, এবং সেটা যখন আমি খুললাম তখন দেখা গেল তার মধ্যে একটা সাদা ফাঙ্গাসের লেয়ার, ফাঙ্গাসের লেয়ারই বলবো সেটাকে, সেরকম একটা সাদা লেয়ার তার মধ্যে ভাসছে। এবং তখনই আমার মাথায় ঢুকে গেল যে গুড়ের আর অবশিষ্ট কিছু নেই, এই গুড়ে বালি হয়ে গেছে, এবং আমাদের এটা ফেলে দিতে হবে, এ আর খাওয়া যাবে না। তো যাই হোক, সেটার এখন কী পরিস্থিতি হয়ে গেছে সেটা আমরা এবার ল্যাবে নিয়ে গিয়ে দেখবো। তার আগে একটা কথা আপনাদের একটু বলে রাখা দরকার। আপনারা তো প্রশ্ন করছেন যে গুড়ে এরকম হলো কেন। হওয়ার একটাই কারণ, দুটো কারণ। এক, গুড়ের মধ্যে নিশ্চয়ই কিছু অন্যরকম জিনিস এর মধ্যে আছে যেটা ফাঙ্গাসকে ধরতে সাহায্য করেছে, এবং সেটা কি না, সেটা গ্লুকোজ। সাধারণত খেজুর গুড় হয় ফ্রুক্টোজ থেকে, খেজুরের রস থেকে হয়, এবং এটা ফ্রুক্টোজ থেকে, খেজুরের রসকে জাল দিয়ে অক্সিডাইজ করে এটা গুড়ে পরিণত হয়, ক্যারামেলাইজ হয়ে। খেজুরের রসটা যখন ক্যারামেলাইজড হয় তখন এটা গুড়ে পরিণত হয়। কিন্তু এর মধ্যে যদি চিনির শিরা মেশে, চিনির রসের মধ্যে যদি মিশে যায় কোনোভাবে, তাহলে এটা কিন্তু তখন পিওর ফ্রুক্টোজ আর থাকে না, এটা তখন গ্লুকোজ ফ্রুক্টোজের একটা মিক্সচার তৈরি হয়ে যায়, এবং এই গ্লুকোজ ফ্রুক্টোজের মিক্সচারটাই তখন আমাদের একটা কালচার মিডিয়ার মতো কাজ করে, এবং এটা আমাদের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এগুলোকে ধরবার একটা আধার তৈরি হয়ে যায়। এবং এই যদি অনেক দিন ধরে এয়ার কন্ট্যাক্টে থাকে, অ্যাটমসফিয়ারিক কন্ট্যাক্টে আসে, বারবার খোলা হচ্ছে, বন্ধ হচ্ছে, এবং অনেক দিন ধরে স্টে করছে, এরকম একটা পরিস্থিতি যদি চলে আসে, তাহলে কিন্তু আমাদের ফাঙ্গাস ধরে যাবে এটার মধ্যে, এবং সেটাই হয়েছে। তাহলে এটা দেখা যাক আমাদের কী পরিস্থিতি হয়েছে, এটা আমরা নিয়ে গিয়ে ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখবো এটার মধ্যে কী ফাঙ্গাস রয়েছে, এটাই আমরা দেখবো। নিয়ে চলুন। তো আমার একটাই অনুরোধ, যে গুড় আমরা সবাই খেতে খুব ভালোবাসি, তো এইরকম গুড় যদি চলে আসে, ওই উপর থেকে ফাঙ্গাসের লেয়ারটা সরিয়ে দিয়ে তারপরে নিচের গুড়টা যদি ভালো দেখতে পান, এটাকে আমরা এবার খেতে পারি না, এটা করবেন না। তার কারণ ফাঙ্গাস তার অলরেডি মাইকোটক্সিন, যেগুলো আমি বলি প্রত্যেকটা ভিডিওতে, যে মাইকোটক্সিনের কথা বলি, সেই মাইকোটক্সিনগুলো কিন্তু অলরেডি গুড়ের মধ্যে রিলিজ করে দিয়েছে। এবং গুড়ের যে গুণটা, যেটা খাদ্যগুণ, যেটা প্রত্যেকটা খাদ্যেরই একটা করে খাদ্যগুণ আছে, সেই খাদ্যগুণটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু আর নেই ওর মধ্যে। তো সো প্লিজ ফরগেট দ্যাট গুড়টার কথা ভুলে যেতে আমাদের বাধ্যই, আমাদের মা কাটিয়ে ওটা ভুলে যেতে হবে। তো যাই হোক, লেট আস গো টু দি ল্যাব অ্যান্ড সি হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য গুড়। সেই গুড়ের মধ্যে কী আছে, সেই গুড়ে বালি, সে দেখা যাক কতটা বালি আছে তার মধ্যে। তো চলুন আমরা ল্যাবে নিয়ে যাই। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা ল্যাবে চলে এসেছি। এই দেখুন গুড়, আপনারা এই ক্যামেরাটাতে দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরাটা রয়েছে, দেখতে পাচ্ছেন ভেতরে কি পরিস্থিতি হয়ে রয়েছে। বলার কিছু দরকার নেই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন এবার আপনারা নিজেরাই ঠিক করুন, এই গুড়টা আপনারা খাবেন না কি করবেন। হ্যাঁ, আপনারা তো বলবেন ও কি আছে ওপরে হয়েছে, চেঁচে ফেলে দেবো না। এই চেঁচে ফেলে দিলেই মুশকিল। এর টোটাল জিনিসটাকে কন্টামিনেট করে ফেলেছে, এ কিন্তু টোটাল জিনিসটাকে কন্টামিনেট করে ফেলেছে। আমার এখান থেকে রিসেকশন করার আগে এইটি পরে নেওয়া খুব প্রয়োজন, কারণ ওটার কাছাকাছি নাক নিয়ে যাওয়া, মুখ নিয়ে যাওয়া আমার পক্ষে উচিত হবে না। তাহলে আমি একটা স্টেরাইল মাস্ক পরে নিলাম। এবার আমি এখান থেকে রিসেকশন করব, করে এটাকে কালচার মিডিয়ামে দিয়ে দেখাবো এটা কি ফাঙ্গাস আছে। এটাতে কেন ফাঙ্গাসটা ধরেছে, ধরার একটাই কারণ, এই গুড়টা অ্যাডাল্টারেটেড গুড়টা অ্যাডাল্টারেটেড, ভেজাল আছে গুড়টা, কারণ এটাতে চিনি রয়েছে। চিনি থাকার কারণেই এটা চিনি ছিল, চিনিতে এটা ডিগ্রেডেশন হয়ে ফাঙ্গাস লেগে গেছে। কারণ চিনি সব থেকে বেশি প্রিয় খাদ্য ফাঙ্গাসের, গ্লুকোজ। তো সেই জন্য এটা এই অবস্থা। তো এবারে লেটস স্ক্যাবেট। এটা আমাকে একটা, যেহেতু এটা পুরো টোটাল লিকুইড, এটা আমাকে একটা স্প্যাটুলা দিয়ে, একটা স্টেরাইল স্প্যাটুলা দিয়ে এটাকে আমাকে স্ক্যাবেট করতে হবে। আমি স্প্যাটুলাটাকে একটু করে নিলাম,
এটাকে জাস্ট আমরা রিজোভেট করে নেবো। এই দেখুন ফাঙ্গাস পুরো চলে এসছে, পেপারের মতো পুরো একদম। এই গুড়ের আর কিছু নেই, এটা এই গুড় খাওয়া যাবে না। এ খাওয়া মানেই নিজের ভাগ্যটাকে খেয়ে ফেলা। এই দেখুন পরিষ্কার হয়ে গেল, গুড় কিন্তু পরিষ্কার হয়ে গেল, কিন্তু এর ভেতরে সব রকম জিনিস ধরে রয়েছে, সুতরাং এটা আর খাওয়া আমাদের উচিত হবে না। এটা টোটালটাই আমাদের এখন ডিসকার্ড করে দিতে হবে। স্প্যাটুলাটাকে সরিয়ে ফেলি। সো দিস ইজ গন। এবার আমরা এটাকে একটা ম্যানিটল আগার দিয়ে আমরা এটাকে জাস্ট কালচারে দিয়ে রেখে দেবো, টু শো ইউ দ্য রেজাল্ট ইন দ্য নেক্সট 48 hours or maybe 2 or 3 days, সেটা যেরকম হবে সেরকম। সো লেট আস মুভ টু দি সুতরাং আমার অনুরোধ, পয়সা দিয়ে গুড়টা কিনেছেন, হয়তো খাবার সুযোগ পাননি, হতেই পারে, তারপর হঠাৎ খুলে দেখছেন যে এরকম একটা হয়ে গেছে, ওপর থেকে খুলে ফেলে দিলেন, দিয়ে দেখলেন তলায় গুড়টা ফ্রেশ আছে, মানে ফ্রেশ লাগছে, অতএব ও ঠিক আছে রুটি দিয়ে খেয়ে নাও রাত্রিরে। না, এটা করবেন। এটা আমার অনুরোধ আপনাদের, হাত জোর করে মিনতি করছি, অনুরোধ যে দয়া করে এটা করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। এমনিতেই আমরা সবাই বিপদের মধ্যে আছি, তার মধ্যে আরো বিপদ ডেকে আনবেন না। কারণ একটা কথা বলা আছে যে স্টিচিং টাইম সেভস 9, একটা কথা, সাবধানের মার নেই। আমার কি দরকার আছে একটা কত আর এটা এটা হবে তো 250 গ্রাম কি 500 গ্রাম গুঁড়ো নয়, এটা 250 গ্রাম কি 500 গ্রাম গুঁড়ো, কত আর দাম হবে? তো সেটাও না, যদি এরকম দেখি ভেতরে এরকম হয়ে গেছে, এরকম একটা বিশাল ফাঙ্গাস লেগে গেছে, এই দেখুন এখন অবস্থাটা দেখুন। হ্যাঁ, এরকম যদি লেগে যায় তাহলে কেন আমরা এটা খেয়ে নষ্ট করব? সো বাই। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ল্যাবে ঠিক 24 ঘন্টা বাদে। এই যে 7 তারিখে আমি এটা করেছিলাম, কালকেই আপনাদের দেখিয়েছিলাম যে ফাঙ্গাসটা আমরা বার করেছিলাম, আজকেই তার মোটামুটি পূর্ণতা প্রাপ্ত এসে গেছে। এবং এখানে যা বেরিয়েছে সেটা আর বলার কথা না। আমার ইনভেস্টিগেশনটা আগে হয়ে গেছে, আপনাদের আমি ডেমনস্ট্রেশনটা পরে দিচ্ছি। ইনভেস্টিগেশন আমার অলরেডি হয়ে গেছে, আমার সিস্টেমে ইনভেস্টিগেশন হয়ে আছে, তো অলরেডি ইনভেস্টিগেশন হ্যাজ বিন ডান। তো আমি আপনাদের জাস্ট দেখাবার জন্য এটা নিয়ে এসেছি। অলরেডি এটা পূর্ণতা প্রাপ্ত হয়ে গেছে, এই যখন পেট্রিডিসে আমার রাখা আছে, অলরেডি এটা ডান, ইনভেস্টিগেশন ইজ ডান। আপনারা ভিডিওটা দেখতে পাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখাই আপনাদের। আচ্ছা, আমাদের সামনে গড়ে যে ফাঙ্গাসটা সেটা চলে এসেছে, এটা হচ্ছে পাইরিফর্মোস্পোরা ইন্ডিকা বা পিরিফর্মোস্পোরা ইন্ডিকা। এটা একটা বিটকেল নাম, কিন্তু যাই হোক ফাঙ্গাসটাও খুবই বিটকেল। তো যাই হোক, এরকম এটা একটা খুব নতুনত্ব ফাঙ্গাস পাওয়া গেছে আপনাদের সামনে, সেজন্য আমি নিয়ে উপস্থিত করেছি। ওই চারপাশের মোল্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত ফর্মোস্পোরার মোল্ড, এগুলো সমস্ত মানে খুবই খারাপ অবস্থা। এগুলো আর কিছু করার থাকে না, এগুলো পেটের ভেতরে চলে গেলে আর কিছু করার থাকে না। সো এনিহাও, এটা আপনারা চারপাশটা দেখে নিন, ফাঙ্গাসে কীরকম অবস্থা হয়ে রয়েছে, এর মোল্ডগুলো কী অবস্থা হয়ে রয়েছে। তো এইরকম জিনিস যদি সাদা সাদা জিনিস যদি দেখেন গুড়ের উপর ভাসছে বা ছোলা গুড়ের উপর ভাসছে, তখন আর সেটাকে খাওয়ার চেষ্টা করবেন না, টোটালটাই ডিসকার্ড করে দেবেন। কারণ আমি অনেক আগেই বলেছি, এরা ম্যাগনিফিকেশানটা একটু বাড়ানো হচ্ছে, অ্যাডজাস্ট করা হচ্ছে, যাতে আমরা আরও দেখতে পাই আরও কিছু প্রচুর ফাঙ্গাস এখানে রয়েছে, প্রচুর ডিজলভ রয়েছে। যেহেতু এটা ফার্স্ট ইনভেস্টিগেশন, আর একটা মোল্ড চলে এসে সামনে, যদিও এটা ফার্স্ট ইনভেস্টিগেশন বলে এখানে মোল্ডেশনটা ফরমেশনটা একটু কম দেখা যাচ্ছে। এটা 2-4 দিন পরে যদি রাখা হয় তাহলে এর আরও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, দিস ইজ দি ফর্মোস্পোরা ইন্ডিকা, পিরিফর্মোস্পোরা ইন্ডিকা বা পাইরিফর্মোস্পোরা ইন্ডিকা। যাই হোক, এটা খুবই বাজে ফাঙ্গাস। এটা ফার্মেন্টেশনের জন্য হয়,
এবং এগুলো এই আর একটা ফাঙ্গাসের মোল্ড সামনে দেখা যাচ্ছে, এটাকে আমরা ম্যাগনিফিকেশনটা একটু কমানোর চেষ্টা করছি যাতে আমরা দেখতে পাই। এই যে পাশে মোল্ডটা রয়েছে, এটা পুরো মোল্ড হয়ে রয়েছে, এখানে পুরো মোল্ড হয়ে রয়েছে, এটা পুরো মোল্ড হয়ে রয়েছে, এটা বিশাল বড় মোল্ড, এটা ফোকাসিংয়ের অসুবিধা হচ্ছে, এত বড় মোল্ড যেটা ফোকাসিংয়ের খুব অসুবিধা হচ্ছে। সো দিস ইজ ইউর পাইরিয়াস ফটোগ্রাফার বন্ধু, এটাকে একটু ম্যাগনিফিকেশনটা কমানোর চেষ্টা করা হলো, করার পর এই রেজাল্টটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সামনে দেখতে পাচ্ছি পুরো ফরমেশনটা দেখতে পাচ্ছি, এবারে সোলার ফরমেশনটা দেখতে পাচ্ছি। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। যে আমাদের সামনে ফ্রোজেন সিমেজটা চলে এসেছে, তো এটা দেখা যাচ্ছে এবার ফাঙ্গাসের পরিস্থিতিটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে কীরকম অবস্থা হয়ে রয়েছে আমাদের এই ফাঙ্গাসটা। তো এগুলো সমস্ত মাইক্রোটক্সিনে ভর্তি হয়ে রয়েছে, এগুলো সবটাই সমস্তটাই মাইক্রোটক্সিন এবং মাইক্রোস্পোর এগুলো রয়েছে আমাদের। এবং এই ফাঙ্গাসটা অসম্ভব বাজে ফাঙ্গাস এটা, এবং এটা খুবই নতুন আবিষ্কার হয়েছে, ফাঙ্গাসটা নতুন আবিষ্কার হয়েছে। ও এটা আমাদের ভারতবর্ষের এই ময়েস্ট এনভায়রনমেন্টেই এগুলো পাওয়া যায়। আমাদের শীতকালটা তো খুবই মানে ময়েশ্চার প্রদান হয়ে যায়, মানে খুবই জলীয় বাষ্পের মধ্যে থাকে, ওই জলীয় বাষ্পগুলোর জন্যেই এই ফাঙ্গাসগুলো ধরে, এবং অনেক দিন পর্যন্ত গুড়টা থাকার ফলে এই ফাঙ্গাসগুলো চলে এসেছে। সো এটা খুবই বাজে ফাঙ্গাস এবং প্রচুর মাইক্রোটক্সিন আছে। চেহারাটা এরকম আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে পরিস্থিতি, ফ্লোরোসেন্স ইমেজিংয়ের এটাই হচ্ছে পরিস্থিতি, এবং প্রচুর ফাঙ্গাসের মাইক্রোস্কোপটাকে ফোকাসিং করা হচ্ছে এতে আরও কিছু দেখা যায়। এটা করে সমস্ত ডেড এরিয়া হয়ে রয়েছে। এখানে আরও মাইক্রোটক্সিন দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর আলো, উজ্জ্বল আলো বেরিয়ে আসছে, এবং এখানে অ্যাকচুয়াল মাইক্রোটক্সিনগুলো রয়েছে, এবং প্রচুর পরিমাণে মাইক্রোটক্সিন রয়েছে। এই যে স্পোরগুলো দেখা যাচ্ছে, এটা একটা স্পোরেটিক ফাঙ্গাস, প্রচুর স্পোর দেখা যাচ্ছে। ম্যাগনিফিকেশানটা একটু বাড়ানো হলো যাতে স্পোরগুলো দেখতে পাওয়া যায়, কেন ম্যাগনিফিকেশানটা বাড়ানো হলো, 200x ম্যাগনিফিকেশান করা হলো, আর আলোটা অ্যাডজাস্ট করা হচ্ছে। আর এখানে প্রচুর স্পোর দেখা যাচ্ছে, এবং এগুলোর মধ্যেই প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে, এবং প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে এর মধ্যে। কত কী মাইক্রোটক্সিন রয়েছে সেটা আমরা যখন ইউভি ইনভেস্টিগেশনটা করব তখন দেখতে পাবো। তাহলে এবং প্রচুর টাইপের মাইক্রোটক্সিন রয়েছে সেটা দেখতেই করে যাচ্ছে। সেটা হচ্ছে মোটামুটি আমাদের ফ্লোরোসেন্স ইনভেস্টিগেশন। আমাদের ইউভি স্পেকট্রামটা চলে এসেছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে প্রায় 96টা মাইক্রোটক্সিন আছে, এবং পুরো বাঁ দিকটা ফ্ল্যাট, এবং 96টা মাইক্রোটক্সিন এখানে রয়েছে। সে আর বলার কিছু নেই, এবং যা যা থাকার কথা সবই রয়েছে। সুতরাং আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। এই মাইক্রোটক্সিনগুলো শরীরের মধ্যে ঢুকে গেলে, এই গুড়টা যদি শরীরের মধ্যে ঢুকে যায় তাহলে আমাদের পেটের অবস্থা খুব খারাপ করে ছেড়ে দেবে। এই আর কিছু বলার কিছু নেই। তো সুতরাং আমার একটাই অনুরোধ, এই ধরনের কোনো রকম জিনিস যদি আপনারা দেখতে পান বা আপনাদের সঙ্গে যদি থাকে, এটা কখনই খাওয়ার চেষ্টা করবেন না, এটাকে সঙ্গে সঙ্গে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। উপরে ভাসমান ফাঙ্গাসগুলোকে তুলে পরে ভিতরের গুড়টাকে খাওয়ারও চেষ্টা করবেন না, কারণ পুরো গুড়টাই তখন কন্টামিনেটেড হয়ে গেছে, আর কিছু করার কিছু থাকবে না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তাহলে মোটামুটি ভিডিওটাই পর্যন্ত।